হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সকাল সকাল আমরা এখন রেডি হয়ে নিয়েছি। তাও মোটামুটি 9:30 বাজে এখন। তো আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি একটু শিলিগুড়িতে, যেহেতু আজ আমার স্কুল বন্ধ। কিছু কাজ রয়েছে, কিছু কেনাকাটিও রয়েছে, সামনে বিয়েবাড়ি রয়েছে যেহেতু। তো আমরা দুই বান্ধবী আর দুই বান্ধবীর বর, তো আমরা 4জন মিলে বেরোবো এখন শিলিগুড়ি। তো যাব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেকটাই সকালে বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো এখন বেরোচ্ছি। তো চলো যাই, ওরা চলে এসছে নিচে। তো যাই, চলো তারপরে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ভিডিওটা নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি চলছিল, মোবাইল বের করিনি ব্যাগের থেকে। তো তারপর আমরা রওনা দিই এবং পৌঁছে যাই আমরা বিধাননগর। তো বিধাননগরে আমরা ওখানে আমি বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। সেই ম্যাগিটা একটা দোকানে বসে খেয়ে নিই, এবং যেই দোকানে বসেছিলাম সেই দোকানের মোমো খুব ভালো। আমি সবসময় ওখান থেকেই মোমো খাই, আর মাম আগে এখানে কখনো আসেনি, তো ওকে নিয়ে গেলাম। তো ওখানে মোমো খেলাম সবাই মিলে। তো মাম তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে। আর দেখো রাস্তাঘাট চারিদিকে সবুজে সবুজ, এত ভালো লাগছিল দেখতে। দুই বান্ধবী অনেক দিন পরে বেরিয়েছি, প্রচুর মজা করেছি সারাদিন। অনেক গল্প, অনেক হাসি ঠাট্টা, সারাটা দিন বেশ ভালো গিয়েছে। তো তারপরে গিয়ে আমরা পৌঁছে যাই এখানে সিটি সেন্টারে। এখানে একটু ফটো তুলে নিয়েছিলাম। তো তারপরে নেওয়ার পরে আমরা মেন উদ্দেশ্যে গিয়েছিলাম, আমার একটা ঘড়ি কিনতে হবে, আর মাম ট্রেন্ডসে ওর ছেলের জন্য একটা জিন্স কিনবে। তো এই মেন উদ্দেশ্যে আমরা গিয়েছি, কিন্তু ওই আমাদের যা কাজ তা তো করার পরে আরও অনেক কিছু কেনাকাটি হতেই থাকে। তো এই যে দেখো, মাম জিন্সটা কিনে নিয়ে চলে আসছে, এদিকে আমার কেনা হয়ে গেছিলো, আমি এখানে বসেছিলাম। তো তারপরে চোখে পড়ে সুপার 99-এর দোকান। ব্যাস, ওখানে তো ঢুকতেই হবে। তারপরে ওখানে আমরা ঢুকে যাই, আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে কি বলবো, মানে পুরো অ্যাস্থেটিক একটা ব্যাপার রয়েছে। মানে মনে হচ্ছিলো যে কোনটা ছেড়ে আমি কোনটা কিনবো। তাই অনেক কিছু কিনে নিই। এই একটা কিউট ডাস্টবিন আমি কিনি বাড়ি ঘরের জন্য, এত ভালো লেগেছিলো ডাস্টবিনটা। তো আমরা ওটা কিনে নিই। তো তারপরে চলে আসি মার্কেটে, আরও অনেক কিছু কেনা হয়েছিল ওখান থেকে। সবার হাতে একটা একটা করে ব্যাগ হয়ে গেছিলো। তো তারপরে পর্দার দোকানে আসি মার্কেটে, ওখানে মাম পর্দা কিনবে, আমি একটা বেডশিট নিয়েছি, আর হচ্ছে পিলো কভার নিয়েছি, সাইড পিলো কভারও নিয়েছি। তারপর ওখান থেকে ওগুলো নেওয়ার পরে পুরো খিদে পেয়ে গিয়েছিলো। তারপর চলে আসি আমরা বেদুইনে বিরিয়ানি খেতে। তো বেদুইনে বিরিয়ানি খাওয়া হয়ে যায়, সমস্ত কেনাকাটি আমাদের কমপ্লিট হতে হতে প্রায় 4:30 বেজে যায়। তো তারপর আমরা আস্তে আস্তে রওনা দিই, কারণ তারপর আমরা যাব আবার এয়ারপোর্ট মার্কেট বাগডোগরা। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, তো নৌকাঘাট হয়ে বেরিয়ে যাই। ওদিকে যেহেতু প্রচুর জ্যাম, তাই জন্য আমরা এই রাস্তা দিয়েই বেরিয়ে যাই। আর দেখো, রাস্তায় চলতে চলতে এত সুন্দর লাগছিল পাহাড়টা দেখতে, মানে কি বলবো, আমার তো মানে পুরো মানে ফিদা হয়ে গেছে কালকে। তো তারপরে গিয়ে আমরা পৌঁছে যাই বাগডোগরায় এয়ারপোর্ট মার্কেটে। তো বাগডোগরা এয়ারপোর্ট মার্কেটে এই দোকান থেকে আমি সবসময় জিনিস কিনি, আমার খুব ফেভারিট দোকান এটা, কাকুটাও খুব ভালো। তো আমি এখানে ছাতা দেখছিলাম, একটা ছাতাও নেই, ঘরের জন্য কিছু শোপিস নেই, গিফট নেই কিছু। তো সব কিছু নিয়ে মানে কালকে বেশ দিনটি ভালোই কেটেছিল, আমি খুব খুশি। বাবাই আমাকে একটা সুন্দর শোপিস কিনে দিয়েছে। তো আমি ওটা ও নিজে থেকেই পছন্দ করে নিয়েছিল। তারপরে বিয়েবাড়ির সমস্ত গিফট নিয়ে নিই। তোমরা যারা যারা বাগডোগরায় আসবে এয়ারপোর্ট মার্কেটে, এই দোকানটাতে একবার ভিজিট করো, খুব ভালো লাগবে। তো দেখো কত শপিং করে নিয়েছি, অনেক কিছু কেনাকাটি হয়ে যায়। তারপর সন্ধে হয়ে গিয়েছিলো, সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে যাই এয়ারপোর্ট মার্কেট থেকে। তারপরে আমি ওখান থেকে কিছু বিস্কুট কিনে নিয়ে তারপরে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই। তারপরে অর্ধেক রাস্তা যেতে যেতে প্রায় বৃষ্টি নেমেই গিয়েছিল। তারপরে আবার ইসলামপুর পৌঁছে দেখি বৃষ্টি হচ্ছে। এদিকে যেমন শিলিগুড়ি সাইডে বৃষ্টি হচ্ছিল না, সকালে বৃষ্টি হয়েছিল, আমি ফোন করে ভাইয়ের কাছে খোঁজ নিয়েছিলাম, বলছে হ্যাঁ বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা পৌঁছে যাই ইসলামপুর, এটা আমাদের শ্রীকৃষ্ণপুরের মন্দির। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।